যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র জ্ঞানমূলক সাজেশন। এখানে তোমাকে প্রতিটি অধ্যায়ের জ্ঞানমূলক সাজেশন দেয়া হবে ইনশাআল্লাহ। এখন আমরা কথা বলল যৌক্তিক সংজ্ঞা অধ্যায় থেকে যে জ্ঞানমূলকগুলো দেওয়া হচ্ছে সেগুলা দেখো। নাম্বার 1 তোমাকে যেটা দেওয়া হচ্ছে যৌক্তিক সংজ্ঞা কি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সংজ্ঞাগুলো এত ছোট, জাস্ট একবার পড়লেই হয়ে যাবে। দেখো কি বলেছে, কোনো পদের পূর্ণ যাতার্থের সুস্পষ্ট বিবৃতি হলো যৌক্তিক সংজ্ঞা। তাহলে যৌক্তিক সংজ্ঞা বলতে কি বোঝানো হচ্ছে? জাস্ট একটা সুস্পষ্ট, একদম স্পষ্ট একটা কথা। নাম্বার 2 যাতার্থের ইংরেজি প্রতিশব্দ কি। নাম্বার 3 বাহুল্য সংজ্ঞা কি। তারপর নাম্বার 4 মানুষ পদের যৌক্তিক সংজ্ঞা দাও। রূপক সংজ্ঞা কি। এগুলা কিন্তু সবগুলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একবার পড়লেই হয়ে যাবে। যাতার্থ কি, তারপরে আছে বর্ণনা কি, তারপরে আছে যৌক্তিক সংজ্ঞা কাকে বলে, তারপর আছে সংজ্ঞেয় পদ কাকে বলে, বাহুল্য দুষ্ট সংজ্ঞা কি, তারপরে আছে সংজ্ঞা কি, ওকে, তারপরে পরম জাতি কি, এটা অনেক ইম্পর্টেন্ট, সংজ্ঞেয় পদ কি। এই হইল কয়টা। আমি খুবই আস্তে আস্তে ভিডিও স্ক্রল করতেছি, তুমি সুন্দর করে এখান থেকে একবার করে দেখে নাও, তাহলেই তোমার এটা মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে দেখাবো দ্বিতীয় অধ্যায়, তারপরে তৃতীয় অধ্যায়, তারপরে চতুর্থ অধ্যায়, তারপরে ষষ্ঠ অধ্যায় দিয়ে আমাদের ভিডিওটা শেষ করব। এরপরে আসবে আমাদের অনুধাবনমূলক প্রশ্ন, অর্থাৎ খ। ওকে, এতক্ষণ পর্যন্ত তোমরা অপেক্ষা করো আর ভিডিওটি কন্টিনিউ করো। এখন আমরা কথা বলবো দ্বিতীয় অধ্যায় যৌক্তিক বিভাগ। এই প্রশ্নটা মোটামুটি সব বোর্ডের মধ্যে আসবে। এই যে এই প্রশ্নটা 1 যৌক্তিক বিভাগ কি। ওকে, তারপরে আছে দ্বিকুটিক বিভাগ কি, তারপরে অঙ্গগত বিভাগ কি, যৌক্তিক বিভাগ পদের কোন দিকটি ভাগ করা হয়, যৌক্তিক বিভাগ প্রক্রিয়ায় একটি সময়ে কয়টি মূল সূত্র অনুসরণ করে, গুণগত বিভাগ অনুপপত্তি কি, দ্বিকুটিক বিভাগ কি, উৎফলন বিভাগ কাকে বলে, দ্বিকুটিক বিভাগের প্রবক্তাকে। এগুলো কিন্তু এক কথার প্রশ্ন। ওকে, সুতরাং প্রতিটা প্রশ্ন তুমি সুন্দর করে দেখে যাবে। এগুলো জাস্ট এক কথার প্রশ্ন উত্তর। ওকে, এই যে দেখো যৌক্তিক বিভাগের তৃতীয় নিয়মটি কি, এটা কিন্তু ইম্পর্টেন্ট। যৌক্তিক বিভাগের ষষ্ঠ নিয়মটা কি, এটাও ইম্পর্টেন্ট। ওকে, আমি সুন্দর করে তোমার জন্য স্ক্রল করতেছি, তুমি এইগুলা জাস্ট একবার দেখে নিবে ভিডিও পজ করে করে, তাহলেই তোমার কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, ভিডিও পজ করে করে তুমি ভিডিওগুলো দেখে নিবে। এখন আমরা দেখব তৃতীয় অধ্যায়ের জ্ঞানমূলক যে কোয়েশ্চেনগুলো আছে সেইগুলা। ওকে, তোমরা এখনও যারা সাবস্ক্রাইব করো নাই, এখনও যারা ফলো করো নাই, ফলো করে দাও। আর টিকটক থেকে যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই ফলো করে রাখো। এখন আমরা দেখব তৃতীয় অধ্যায়, অর্থাৎ আরোহের প্রকারভেদ। এটা কিন্তু আংশিক দেওয়া হয়েছে, তারপরেও দেখো এখানে অনেক প্রশ্ন আছে। ওকে, তুমি যদি চাও এটা অধ্যায়টা বাদ দিতে পারো, কোনো অসুবিধা নাই, কারণ এটা বাদ দিলেও তুমি 7 সেট প্রশ্ন কিন্তু কমন পাবে। ওকে, প্রথমে আছে দেখো 1 নম্বরে যেটা আছে সেটা হলো আরোহ কি। ওকে, আরোহ কি। তারপরে আছে অপ্রকৃত আরোহ কি, অবৈজ্ঞানিক আরোহ কাকে বলে, তারপরে দ্বিকুটিক বিভাগের অর্থ কি, অপ্রকৃত আরোহ কি। কেউ যদি মনে করে এটা অধ্যায় বাদ দিতে পারে, আবার কেউ যদি মনে করে এই অধ্যায়টা পড়ে আরও 2টা অধ্যায় বাদ দিয়ে দিবে, সেটাও করতে পারে। প্রকৃত আরোহ কি, সাদৃশ্য আরোহ কত প্রকার, সাদৃশ্য অনুমান কি। এই অধ্যায়টা পড়লে কিন্তু তোমার মোটামুটি অবজেক্টিভ অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। যুক্তি সমস্যামূলক আরোহ কি, তারপরে আরোহত্ব ক্লব কি, তারপর এই পাশে আছে লক্ষ্য করো বর্ণনামূলক প্রকল্প কি, আরোহের মূল বৈশিষ্ট্য কোনটি, বৈজ্ঞানিক আরোহ কাকে বলে, প্রকৃত আরোহ কত প্রকার কি কি, আরোহ কাকে বলে। আমরা আসলে এটা নিয়ে ক্লাস দিচ্ছি না, কারণ এটা ব্যাপক একটা আলোচনা, শর্টকাট আমরা রেডি করতে পারি নাই, যে কারণে তোমাদেরকে এভাবে দিচ্ছি। তো যারা 26 ব্যাচের স্টুডেন্ট কেউ যদি দেখে থাকো, তাদের জন্য শর্টকাট রেডি করা হবে। অপ্রকৃত আরোহের প্রকার লেখো, যুক্তি সাম্যমূলক আরোহের সংজ্ঞা দাও, তারপরে অপ্রকৃত আরোহ কত প্রকার, বৈজ্ঞানিক আরোহ কাকে বলে। এইদিকে আছে হলো আরোহের সংজ্ঞা, তারপর অপ্রকৃত আরোহ কাকে বলে, বৈজ্ঞানিক আরোহের সংজ্ঞা দাও, ঘটনা কাকে বলে, ঘটনার সংযুক্তি কি বলে, আরোহ অনুমানটা কি, অবৈজ্ঞানিক আরোহ কাকে বলে, আরোহের আকারগত ভিত্তিটা কি, আরোহের জ্যামিতিক যে একটা যুক্তি প্রক্রিয়া আছে ওইটা কি, অসাধু সাদৃশ্যমান অনুপপত্তিটা কি, তারপরে ঘটনা সংযোগ কি, মিলের মতে প্রকৃত আরোহ কত প্রকার,
তারপরে পূর্ণাঙ্গ আরও কাকে বলে, সাদৃশ্য অনুমান কাকে বলে, এখানে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে ভিডিও পজ করে করে তোমরা এই ভিডিওগুলা দেখে নেবে। বুঝতে পেরেছ? এখন আমরা চলে যাচ্ছি চতুর্থ অধ্যায়ে। চতুর্থ অধ্যায় খুবই ছোট একটা অধ্যায়, প্রকল্প। অর্থাৎ প্রথম যে কোয়েশ্চনটা, এই যে প্রকল্প কি, এই কোয়েশ্চনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রকল্প শব্দের ইংরেজি প্রতিশব্দ কি? অবজেক্টিভে আসবে, দেখবে সৃজনশীলের মধ্যে আসছে। বাস্তব কারণ কি? তারপরে আছে আরোহ সমন্বয় কাকে বলে, প্রতিবেদক অনুকল্প কি, প্রকল্পের স্তর কয়টি, কাজ চালানোর প্রকল্প কি, ঘটনা নিরীক্ষণ কি। অর্থাৎ যারা বইটা সুন্দর করে পড়েছে তাদের কাছে এগুলা পানিবাদ। আরোহ সমন্বয় কাকে বলে, প্রতিবেদক অনুকল্প কি, তারপরে কর্তা সংকল্পটা কি, প্রকল্পের স্তরগুলোর নাম কি, একমাত্র প্রকল্প কাকে বলে, ইথারের ধারণা কি। তারপরে এই যে দেখো, ইথারের ধারণা একটা প্রতিবেদকমূলক একটা প্রকল্প আর কি, বুঝছো, অনুকল্প। তাহলে এখানে যে সংজ্ঞাগুলো তোমরা দেখতে পাচ্ছ, প্রতিটা শব্দ জাস্ট একবার করে তুমি যদি পড়ে ফেলো, দেখো পরীক্ষার হলে লেখার মতো একটা পসিবিলিটি কিন্তু হয়ে যাবে। একবার করে পড়লেই কিন্তু পারবা একেবারে প্রতিটা। এই যে প্রকল্প স্তর কয়টি? 4টি। ওকে, তো তোমাদেরকে ছবি তোলার জন্য অথবা ভিডিওটা পজ করার জন্য আমি লেখাগুলো মুছে দিলাম। তোমার কাজ হলো এগুলো সুন্দর করে জাস্ট দেখা একবার, তাইলেই পারবা। জাস্ট একবার সুন্দর করে দেখো, তাইলেই পারবা। এখন চলে যাচ্ছি ষষ্ঠ অধ্যায়ে। এটা হলো আমাদের ষষ্ঠ অধ্যায়। অধ্যায়টার নাম হলো ব্যাখ্যা। তাহলে প্রথমেই দেখো, ব্যাখ্যা কাকে বলে, এই যে কোয়েশ্চনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোনো জটিল অথবা দুর্বোধ্য বিষয়কে সহজ সরলভাবে উপস্থাপন করার প্রক্রিয়ার নামই হলো ব্যাখ্যা। বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ কয়টা? দেখো, বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ 3টা: বিশ্লেষণ, শৃঙ্খলা যোজন এবং অন্তর্ভুক্তি। ব্যাখ্যা কত প্রকার? তারপরে ব্যাখ্যাকরণ বলতে কি বুঝো? তারপরে হলো পরিশেষ বলতে আসলে কি বুঝো? তারপরে আছে ব্যাখ্যার ইংরেজি প্রতিশব্দটা কি। ওকে, তারপরে আছে অন্তর্ভুক্তি কি। এরপরে আছে বৈজ্ঞানিক ব্যাখ্যাটা কি। তারপরে বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ কয়টি? 3টি। শৃঙ্খলাযোজক কাকে বলে? ওকে, তারপরে লৌকিক যে ব্যাখ্যা আছে ওইটা কাকে বলে? বৈজ্ঞানিক ব্যাখ্যার প্রধান লক্ষ্য কি? এটা দেখবো পরীক্ষার মধ্যে আসতে পারে। ব্যাখ্যার উৎপত্তিগত অর্থ আছে একটা, এইটা। ওকে, তোমাদেরকে দেখার জন্য সুযোগ দেই। সবাই স্ক্রিনশট তুলে অথবা ভিডিও পজ করে জাস্ট একবার করে পড়ে যাইবা, দেখবা পরীক্ষার হলে ওগুলা চলে আসছে ইনশাআল্লাহ। ওকে, এখন শেষ হলো জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নগুলো আসছে, জাস্ট ওয়েট করো।